হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইউ অল টু ইন্দ্রানিজ ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাউ চিংড়ির রেসিপি। এখন গরমকাল, আর এই গরমকালে আমাদের খুব বেশি তেল মশলা দিয়ে কোনো রান্না খেতে ইচ্ছে করে না। তো আমার মনে হয় গরমের জন্য লাউ চিংড়ির রেসিপিটা ভীষণই উপাদেয় হবে। আমি লাউ চিংড়িটা খুব অল্প তেল এবং মশলা দিয়ে করি। আজকে আমি তোমাদের শেখাবো যে কিভাবে আমি লাউ চিংড়ি করি। চলো শুরু করা যাক। চলো প্রথমেই আমরা দেখে নিই যে লাউ চিংড়ি করার জন্য আমাদের কি কি লাগছে। আমাদের লাগছে লাউটাকে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে রাখতে হবে। রয়েছে চিংড়ি মাছ, আমি এখানে চাপড়া চিংড়ি নিয়েছি, তোমরা বাগদা চিংড়ি বা অন্য যে কোনো রকমের চিংড়ি নিতে পারো। এছাড়া লাগছে আমার ফোড়নের জন্য লাগছে জিরে, কাঁচা লঙ্কা চেরা আর তেজপাতা। এছাড়া আমরা রান্নাটা করব সর্ষের তেলে। আমি যেরকম বলি যে বাঙালি রান্না সবসময় আমার মনে হয় সর্ষের তেলেই সবচেয়ে ভালো হয়। আর তাছাড়া লাগবে নুন, হলুদ লাগবে, চিনি দেবো অল্প পরিমাণ মতো, অল্প গরম মশলা গুঁড়ো দেব, আর শেষে আমি অল্প একটু ঘি দিয়ে গার্নিশ করব। আমরা প্রথমে চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে। তো প্রথমেই আমি চিংড়ি মাছটাতে নুন দিলাম আর হলুদ দেব। এটা দিয়ে আমরা চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে আমরা 5-10 মিনিট মতো রেখে দেব। এইভাবে আমি রেখে দিলাম। এবার আমি কড়াতে সর্ষের তেল দেব। এই সর্ষের তেলটা গরম হোক, তারপর আমি রান্নাটা নিয়ে ফিরে আসছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই যে চিংড়িটা, যেটা আমরা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে চিংড়ি মাছটা ভালো করে আমি ভেজে নেব। এই ভিডিওটা একদমই তোমরা স্কিপ করবে না, কারণ তোমরা জানো আমি রান্না করতে করতে কিছু কিছু টিপস বলতে বলতে যাই। সেগুলো আমার মনে হয় তোমরা যখন রান্না করবে তোমাদেরও খুব উপকারে লাগবে। এবার দেখো চিংড়ি মাছটাকে আমরা ভেজে নিই। তো চিংড়ি মাছটা আমি ভেজে নিয়ে আবার আসি। দেখো চিংড়িটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ কিন্তু আমি খুব বেশি ভাজি না, কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজলে আমার মনে হয় চিংড়ি মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই এবার আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আর বেশি ভাজবো না, তুলে নিলাম। চিংড়ি মাছ সব তোলা হয়ে গেছে। এবার এই তেলে আমি আর একটু সর্ষের তেল দেব। এই তেলেই এবার বাকি রান্নাটা হবে। তেলটা গরম হবে। তেলটা গরম হলে তারপর আমরা বাকি রান্নাটা করব। এবার দেখো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি তেলে ফোড়নটা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো জিরে, তারপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর দুটো তেজপাতা আছে আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু শেষ অবধি রান্নাটা দেখো, কারণ শেষে আমি কয়েকটা টিপস তোমাদের বলে দেবো এই রান্না সংক্রান্ত, যেটা জানলে তোমাদের এই রান্নাটা করতে আরো সুবিধে হবে। এবার ফোড়নটা দেওয়ার পরে একটু ফোড়নটাকে আমরা ভেজে নিচ্ছি, যাতে খুব সুন্দর এই জিরে, কাঁচা লঙ্কা এবং তেজপাতার একটা গন্ধ এই রান্নায় আসে। এবার আমি যে লাউটা কেটে ধুয়ে রেখেছি সেটা এতে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে দেবো ভালো করে তেলটার সাথে, লাউটাতে।
এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। এবার আমরা লাউটা মিশিয়ে নিয়েছি, এবার এতে অল্প একটু নুন দেব। নুনটা বুঝে দিতে হবে, কারণ আমরা যখন চিংড়ি মাছ ভেজেছি তাতেও নুন দিয়েছি, সুতরাং প্রথমেই খুব বেশি নুন দেব না। এবার নুনটা দিয়ে আবারও আমি এই লাউটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার এটা ঢাকা চাপা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না হবে। এবার আমরা ঢাকাটা খুলে চলো দেখি যে আমাদের লাউ কতটা সেদ্ধ হয়েছে। দেখো লাউ অনেকটাই সেদ্ধ হয়েছে। এবার আমরা এর মধ্যে চিংড়ি মাছ, যেটা আগে থেকে নুন হলুদ দিয়ে আমরা ভেজে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমরা লাউয়ের সাথে চিংড়িটাকে ভালো করে মিশিয়ে দেব। এটা মিশিয়ে নিয়ে এতে আমি আলাদা করে আর কোনো হলুদ দিচ্ছি না, কারণ হলুদ দিয়েই আমরা চিংড়ি মাছটা ভেজেছিলাম। লাউতে আর আলাদা করে কোনো হলুদ আমরা দিচ্ছি না এই রান্নাটাতে। আর এটা ভীষণ অল্প মশলায় এই রান্নাটা হয়ে যায়। এতে আমরা আলাদা করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অন্য কিছু মশলা দেব না। এইভাবে ঢেকে এবার আমি করে ঢেকে দিলাম। এবার এইভাবে আরো কিছুক্ষণ রান্নাটা হবে। এবার দেখো যে লাউ আমাদের সেদ্ধ হয়ে গেছে, আর যে জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে, শুকিয়ে তেল বেরিয়ে এসছে। এবার আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। এখানে আমি তোমাদের যে টিপসটা দেবো বলেছিলাম সেটা বলে দিই, যে এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে এই রান্নাটাতে আমি কিন্তু কোনো জল দিইনি আলাদা করে। আমরা লাউ দিয়েছি, লাউ থেকে জল বেরিয়েছে এবং সেই লাউয়ের জলেই পুরো লাউ সেদ্ধ হয়েছে এবং পুরো রান্নাটা আমাদের কিন্তু ওই জলেই কমপ্লিট হয়ে গেছে। আমাদের আলাদা করে আর কোনো জল দেওয়ার প্রয়োজন পড়ে। এবার তেল বেরিয়ে যাওয়ার পরে আমরা এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অনেকে দেয় না, তবে আমি রান্নায় ব্যালেন্স করার জন্য সবসময় একটু চিনি দিই। আর আমার মনে হয় লাউ চিংড়িটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট হলে খেতে অনেক ভালো লাগে। তোমরা যদি না চাও কেউ চিনি খেতে, তোমরা নাও দিতে পারো। এবার দিয়ে চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিলাম। ভালো করে চেষ্টা করব লাউ এবং চিংড়িটাকে খুব ভালো করে এটা মিশিয়ে দিতে একসাথে। এবার এতে আমি একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, যেহেতু আর কোনো মশলাই আমি ব্যবহার করিনি। এটাতে একটা সুন্দর গরম মশলার যে গন্ধটা সেটা আসবে। দিয়ে আবার নাড়লাম। এবার ভালো করে আমার নাড়াটা হয়ে গেল। নেড়ে তোমরা দেখলে যে চিনিটা আমি একদম শেষে দিলাম। তারও একটা কারণ আছে, সেটাও তোমাদের বলে দিই, কারণ তোমরা যারা নতুন রান্না করছো হয়তো নাও জানতে পারো যে প্রথমেই কিন্তু আমি চিনি দিইনি। আমি নুনের সাথেই চিনি দিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা করলাম না। তার একটা বড় কারণ হচ্ছে চিনি দিয়ে দিলে তাহলে কিন্তু লাউ আমাদের ভালো মতো সেদ্ধ হতো না। সুতরাং আমরা আগে দেখে নিলাম যে আমাদের লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তারপরেই কিন্তু আমরা চিনিটা মেশালাম। কারণ চিনি একবার যদি দিয়ে দেওয়া হয় লাউ ভালোভাবে সেদ্ধ না হলে, তাহলে কিন্তু লাউটা আর সেদ্ধ হবে না, লাউটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই যে ঘিটা রেখেছি সেই ঘিটা আমি এর উপর ছড়িয়ে দিচ্ছি। ঘিটা আমার দিলে মনে হয় যে খুব ভালো একটা স্বাদ হয় রান্নাটা। এবার এটা ভালো করে দিয়ে আমরা এটাকে গ্যাসটা অফ করে দিলাম আর দিয়ে লিডটা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। দেখো আমরা চিংড়ি মাছটা আর লাউ চিংড়ি যেটা করেছি সেটা নাবিয়ে নিয়েছি একটা সার্ভিং ডিশে, আর আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটা সাজিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই এই রান্নাটা বাড়িতে করো, আর করে কীরকম তোমাদের লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও। আর তুমি যদি আমার চ্যানেল আজকে প্রথম ভিজিট করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, স্টে হ্যাপি, স্টে পজিটিভ, বাই।